আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসান আলী স্যার আবারও তোমাদের মাঝে অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমার ইউটিউব চ্যানেল হাসানস ম্যাথ তোমরা সাবস্ক্রাইব করে দিবা। এখানে ধারাবাহিকভাবে 2025 সালে তোমরা যারা পরীক্ষার্থী আছো ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সলিউশন, এমসিকিউ এবং জ্যামিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমি আপলোড করব। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আশা করি বিভিন্ন তথ্যের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিটা খুবই ভালো করতে পারবে। এই পর্যায়ে আমি তোমাদের জন্য আরও একটি অঙ্ক নিয়ে আসছি। আমি গতকালকে 11.1 থেকে একটা সৃজনশীল অঙ্ক দিয়েছিলাম, ঠিক তেমনি আজকে আরও একটি অঙ্ক নিয়ে আসছি। এই অঙ্কটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং যদি সহজে বুঝতে পারো তাহলে এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্ট্যান্ট বলে বোঝানোর মতো না। প্রায় পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে। তো আমার প্রশ্নটা হচ্ছে কি, এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং 1/p + 1/q = 10/x, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদের ক নাম্বার দেখা হচ্ছে x = 10pq / p + q, এটা হচ্ছে আমাদের এ ক। খ নাম্বার বলছে x + p / x - p প্লাস x + 5q x - 5q এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a² + b² + c² আবার b² + c² অর্থাৎ এটা সমান এটা। এই আলোকে আমরা সৃজনশীল অঙ্কটা সলিউশন করব। আমরা প্রথম নম্বর অঙ্কটা চলে যাই। প্রথম আমাদের বলছে দেখাও যে x = 10pq / p + q, কেমন? তাহলে এটা বের করতে আমরা এই দেওয়া আছে থেকে শুরু করব। আমরা লিখব দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে দেখো, 1/p + 1/q = 10/x, এটা দেওয়া আছে। এটা থেকে আমরা এটা বের করব। তাহলে আমরা প্রথমে এখানে pq লসাগু করে ফেলি, করলে চলে থাকে q, থাকে কি থাকে p = 10/x। এবার আমরা আড়াআড়ি গুণ করে ফেলি, x q + p 10pq বা x = 10pq / p + q লিখলাম সুন্দর জন্য q + p। এই যে আমাদের দেখানো হয়ে গেছে। আমি আবার জিনিসটা আবারও তোমাদের সহজ করে বোঝানোর জন্য বলছি। আমরা pq লসাগু pq করব, তাহলে p চলে গেলে থাকে q, q চলে গেলে থাকে কি p, 10/x যা আছে তাই। এবার আমরা খেয়াল করো, আড়াআড়ি গুণ করে দিলাম। কি গুণ করে দিলাম? আড়াআড়ি। q + p এর সাথে কি গুণ করলাম? x, আর 10p এর সাথে কি করলাম? 10pq। তাহলে x = 10pq / p + q। আমাদের ক নম্বর প্রশ্নটি হয়ে গেছে। সুতরাং x = 10pq / p + q শর্ট। আমাদের ক নম্বর প্রশ্নটি হয়ে গেছে। এবার আমরা খ নম্বর প্রশ্নে যাব। খ নম্বর প্রশ্নটা আমরা গতকালকে এরকম টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদেরকে, ঠিক। এখন খ নম্বর করতে গিয়ে আমাদের দেখো ক্ষয়ের কোনো উদ্দীপক কিন্তু আমাদের এখানে নাই। ক্ষয়ের কোনো উদ্দীপক আমাদের এখানে দেওয়া নাই। তো এখানে দেওয়া আছে যেটা আছে 1/p + 1/q, এটা দেওয়া আছে। কিন্তু আমরা কতে গিয়ে কি পেয়েছি? কতে আমরা পেলাম x = 10pq / p + q। আমরা এটাকে যদি নিয়ে আসি তাহলে আমরা খটা খুব সহজে করতে পারবো। আমরা লিখব ক হতে পায়, আমরা লিখব ক হতে পায়। ক হতে পায় x = 10pq p + q। খেয়াল করো, x = 10pq p + q, এটা আমরা ক হতে পাই, কেমন? তাহলে আমরা নিচের অংশটা মুছে ফেলি। তাহলে আমাদের কি দাঁড়ায়? আমরা ঠিক অনুরূপভাবে যে গতকালকের মতো, যেহেতু এখানে 5p আছে, যদি এখানে 7 থাকতো, যদি এখানে 10 থাকতো, তো যাই থাকবে কেন ডিপেন্ড করবে এইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে ভাগটা বসাবো। তাহলে x এখানে কি দিব? 5p 10pq p + q, আমরা 5p দ্বারা ভাগ করব। x 5p, তাহলে থাকতেছে আমাদের 2q আর থাকতেছে p + q। এটাকে আমরা যোজন বিয়োজন করে ফেলবো, x + 5p x - 5p
টু কিউ প্লাস পি প্লাস কিউ, টু কিউ মাইনাস পি মাইনাস কিউ। অর্থাৎ আমরা কি করলাম, একবার যোগ একবার বিয়োগ। আমরা পাশে একটা সাইড নোট দিয়ে দিব, যোজন বিয়োজন। তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p ইকুয়াল টু, আচ্ছা 3q প্লাস পি, আর এখানে থাকতেছে কিউ মাইনাস পি। এটাকে আমরা 1 নং সমীকরণ রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমি গতকালকে আমি তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে সেম একটা অঙ্ক করছি। আমরা ক হতে পাই, আমরা ক হতে কি পাই, ক হতে পাই এক্স ইকুয়াল টু 10pq বাই পি প্লাস কিউ। এটাকে আমরা 5p দ্বারা ভাগ করছি। দেখো 5p দ্বারা ভাগ করার কারণে আমরা এখানে এক্স বাই 5p আর 5 দুগুণে 10, পিপি কাটা যায় কিউ থাকে। এবার আমরা এক যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন কিভাবে, যোজন বিয়োজনের একটা সূত্র আছে, দেখো এ বাই বি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের সূত্র। ঠিক অনুরূপভাবে এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p, তাহলে 2q প্লাস পি প্লাস কিউ, 2q মাইনাস পি মাইনাস কিউ। এখন এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা এবার 2 নং সমীকরণে যাইতে হলে আমাদের লেখাটা একটু মুছে দিব। আমরা এইটুকু লিখব আবার, আমরা লিখব আবার, এখানে গিয়ে লিখব আবার, কেমন, আবার x ইকুয়াল টু 10। আগের বারে দিয়েছিলাম 5p দ্বারা, এবার দিব 5q দ্বারা। দ্বারা উভয়কে ভাগ। তাহলে অনুরূপভাবে দেখো এক্স বাই 5q, তাহলে কাটা যায় 2p, এখানে থাকতেছে কি পি প্লাস কিউ। কাটাকাটি করলে একটু খেয়াল করো, কাটাকাটি করলে তাই থাকতেছে, কেমন। এবার আবার যোজন বিয়োজন অনুরূপভাবে এক্স প্লাস 5q এক্স মাইনাস 5q, 2p প্লাস পি প্লাস কিউ, 2p মাইনাস পি মাইনাস কিউ। একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা এই লাইনটুকু মুছে ফেলি, আমাদের এইটুকু রেখে দিই আমাদের মনে রাখার জন্য। আমরা এইটুকু রেখে দিলাম, এক্স প্লাস 5q এক্স মাইনাস 5q, এখানে থাকতেছে 2pp 3p প্লাস কিউ, থাকতেছে পি মাইনাস কিউ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আগে আমরা দিয়েছিলাম পি দ্বারা ভাগ, এবার দিলাম আমরা কিউ দ্বারা ভাগ। ঠিক এভাবে তোমরা মনে রাখবা, প্রথমত তোমরা পি দ্বারা ভাগ করবা, দ্বিতীয়ত তোমরা কিউ দ্বারা ভাগ করবা, কেমন। যেহেতু যেটা যেভাবে, যদি অন্য কোনো শব্দ থাকে এক্স আর ওয়াই থাকে, প্রথমে এক্স দ্বারা দিবা, পরে ওয়াই দ্বারা দিবা। যদি এ বা বি থাকে, প্রথমে এ দ্বারা দিবা, পরে বি দ্বারা দিবা। এবার 1 ও 2 আমরা যোগ করবো, কেমন। আমরা লিখব 1 প্লাস 2 করে পাই। তা আমাদের একে কি আছে, এক্স প্লাস 5p এক্স মাইনাস 5p প্লাস এক্স প্লাস 5q এক্স মাইনাস 5q। মনে রাখার জন্য আমরা এটা রেখেছিলাম। এটা আছে আমাদের 3q প্লাস p কিউ মাইনাস পি প্লাস 2 নম্বর আছে আমাদের 3p প্লাস কিউ ডিভাইড p মাইনাস কিউ। এটা আমাদের আর কোনো প্রয়োজন নাই, এটা আমরা মুছে দিলাম আমাদের মনে রাখার জন্য। এই যে 1 ও 2 আমরা যোগ করে পাই, কেমন। আমাদের 1 ছিল এটা, 2 ছিল এটা, এই আমরা যোগ করে দিলাম, আমরা যোগ করে দিলাম, কেমন। এবার এইটুকু নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা এই অংশটাকে নিয়ে কাজ করব। এবার আমি এই পাঁচটা একটু করতে হবে। ক্যামেরাটা আমি একটু ঘুরিয়ে দিই, ক্যামেরাটা ঘুরিয়ে দিলে ওই পাশটা দেখা যাবে। হ্যাঁ, ওকে। এবার x প্লাস 5p ডিভাইড x মাইনাস 5p প্লাস x প্লাস 5q x মাইনাস 5q, বাম পাশটা আমরা লিখে ফেললাম। এখানে আছে 3q প্লাস p, এখানে আছে q মাইনাস p। তো আমাদের q মাইনাস p p মাইনাস q আমাদের যে কোনো একটা টার্ম করতে হবে, কেমন। আমাদের 3p প্লাস
কিউ, নিচে আমরা মাইনাস নিয়ে কিউ মাইনাস পি, মাইনাস কমন নিয়ে আমরা কিউ মাইনাস পি করে ফেলবো। তাহলে 3q প্লাস পি কিউ মাইনাস পি, প্লাস মাইনাস মাইনাস 3p প্লাস কিউ, এটা হবে কিউ মাইনাস পি। উভয় কিউ মাইনাস পি আমরা লসাগু করবো, কিউ মাইনাস পি 3q প্লাস পি, এখানে মাইনাস আমরা ব্র্যাকেট দিব। আমরা কেন ব্র্যাকেট দিব? আমরা ব্র্যাকেট দিব এই জন্য কারণ এটার আগে মাইনাস আছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিব। তাহলে 3q প্লাস পি মাইনাস 3p মাইনাস কিউ, নিচে হবে কিউ মাইনাস পি। তাহলে 3q তে কিউ গেলে 2q, আর পি 2p, নিচে কিউ মাইনাস পি, 2 কমন নিলে কিউ মাইনাস পি, আর কিউ মাইনাস পি। তাহলে এটা একটা কাটা, অ্যান্সার 2। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, আমরা এই জায়গায় কি করেছিলাম, আমরা এখান থেকে আমরা এটাকে এটা নিয়ে আসছিলাম, আর এখানে আমরা মাইনাস কমন নিয়ে আমরা কিউ মাইনাস পি করছি, আর প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে কিউ মাইনাস পি, এখানে কিউ মাইনাস পি, দুটা কিউ মাইনাস পি থেকে একটা কিউ মাইনাস পি আমরা লসাগু করলাম। এবার 3q প্লাস পি, এখানে মাইনাস, আর এটা ব্র্যাকেটে চলে যাবে কারণ এটার আগে মাইনাস আছে। আমি সরাসরি করতে পারবো, সমস্যা নেই। তাহলে 3q প্লাস পি মাইনাস 3p প্লাসে মাইনাসে মাইনাস কিউ, 3q থেকে কিউ গেলে 2q, 3p থেকে পি গেলে 2p, 2 কমন গেলে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি কাটা 2, আমরা পেয়ে গেলাম এটা মান। আমরা ক খ দুটো আমাদের হয়ে গেল। এবার আমরা গয়ে চলে যাব। আমরা ক্যামেরাটা আবার ঘুরিয়ে নিই। আমাদের গ আছে কি, আমাদের কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, গতে বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক যদি হয় প্রমাণ করো যে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি স্কয়ার এ বি বি সি সি ডি হোল স্কয়ার। এখন এটা করতে গিয়ে এটাকে আমাকে মেনশন মাথায় রাখতে হবে। দেওয়া আছে গ, দেওয়া আছে এ কমা বি কমা সি ও ডি ক্রমিক সমানুপাতিক। যদি এই ধরনের কথা থাকে তাহলে ক্রমিক সমানুপাতিক তোমরা কিভাবে করবা একটু দেখো। সুতরাং এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে কিভাবে হবে খেয়াল করো, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এটা হচ্ছে এ বি সি ও ডি এর ক্রমিক সমানুপাত। আমি আবার বলছি, এ কমা বি কমা সি ও ডি এর ক্রমিক সমানুপাত হচ্ছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এখন ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে, এটা আমরা ধরে নিয়েছি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, এটা একটা ধ্রুবক। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে কি বলছে, এখানে কে একটি সমানুপাতিক ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কি, আমরা কি পেলাম কে। তাহলে আমরা এবার কি করব, এটা দ্বারা একটু খেয়াল করি। এখানে এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে। তাহলে বি, বি সমান আছে সি কে, সি কে কে, সি কে স্কোয়ার। এখন সি, সি হচ্ছে ডি কে, তাহলে ডি কে কে স্কোয়ার সমান সমান ডি কে কিউ, অর্থাৎ এ সমান ডি কে কিউ। একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল টু কে, কে একটি সমানুপাতিক ধ্রুবক। এ ইকুয়াল টু বি কে, সি বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে। তাহলে খেয়াল করো, এখানে বি সমান আমার সি কে, এই বি এর জায়গায় আমি সি কে বসেছি সি কে স্কোয়ার, আবার সি ইকুয়াল টু ডি কে, এই সি এর জায়গায় আমি কি বসেছি ডি কে, তাহলে ডি কে কিউ। অনুরূপভাবে একটু খেয়াল করো, বি ইকুয়াল টু কি আছে সি কে, তাহলে সি সমান ডি কে কে সমান সমান কি ডি কে স্কোয়ার, অর্থাৎ এর মান ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে। আমরা তিনটা মানে পেয়ে গেলাম, এ বি সি, আমরা তিনটা মানে পেয়ে গেলাম এ বি সি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা করবো। আমরা লেফট হ্যান্ড সাইডটা করতে গিয়ে আমরা একটু ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই।
এইভাবে আমরা একটু ঘুরে দিলাম, কেমন? ওকে, আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, আমরা একটু দেখি আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে আমরা মানগুলো জাস্ট বসাই দিব। আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এর মান আছে আমাদের ডিকে কিউব হোল স্কোয়ার প্লাস বির মান আছে আমাদের ডিকে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি আছে ডিকে হোল স্কোয়ার। এই আমার সেকেন্ড ব্র্যাকেট। আবার একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, বির মান আছে ডিকে স্কোয়ার, সির মান আছে ডিকে স্কোয়ার প্লাস আমরা ডি স্কোয়ার বসাই দেব। তাহলে এখানে একটু খেয়াল করি, ডি স্কোয়ার 6 প্লাস ডি স্কোয়ার K4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে হবে আমাদের ডি স্কোয়ার K4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা এখানে কি করেছি, এর মান এটা বসেছি, বির মান বসেছি, সির মান বসেছি, বির মান বসেছি, সির মান বসেছি, ডি কোনো মান নাই। তাহলে ডি স্কোয়ার 3 2 = 6, ডি স্কোয়ার 2 2 = 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার 2 2 = 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, এখান থেকে আমাদের কি কমন যায়, আমাদের কমন যাচ্ছে ডি স্কোয়ার কমন যাচ্ছে এবং আমাদের কমন যাচ্ছে কে স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে K4 হয়, এখানে হয় কে স্কোয়ার আর এখানে থাকে 1, আর এটাকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। আর এখান থেকে আমরা কি কমন নিচ্ছি দেখি, এখান থেকে আমরা একটু ডি স্কোয়ার আর কিছু কমন যাচ্ছে না, তাহলে K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এখান থেকে এখানে কমন যাচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করি, ডি স্কোয়ার D4 কে স্কোয়ার আর K4 কে স্কোয়ার প্লাস 1, K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এ হচ্ছে আমাদের এক পাশ আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা আমাদেরকে জানাতে পারবা, খুব সহজে আমরা করলাম। এবার আমরা ডান পক্ষটা করবো, কেমন? ডান পক্ষে আমাদের কি আছে একটু আমরা খেয়াল করি। আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, এটা খুব বেশি সময় লাগবে না, সোজা AB প্লাস BC প্লাস CD, AB প্লাস BC প্লাস CD হোল স্কোয়ার। তাহলে এর মান কি আছে আমাদের ডিকে কিউব, বির মান আমাদের কি আছে ডিকে স্কোয়ার প্লাস ডিকে স্কোয়ার, সির মান আছে আমাদের ডিকে প্লাস বির মানে এটা, সির মানে, তাহলে সির মান আছে ডিকে আর এখানে আছে ডি হোল স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার কে 3 2 হবে 5, K5 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করি, এখান থেকে আমরা কে নিয়ে নিব, কিন্তু কে যে নিব কের উপরে কিন্তু আমার হোল স্কোয়ার আছে, কেমন? আর এখান থেকে ডি কমন নিব, তাহলে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারটা হয়ে যাবে 4 আর যে কে হয়ে যাবে স্কোয়ার, তাহলে হবে K4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো তুমি প্রশ্ন করতে পারো স্যার D4 করতে গেছে, এখানে তো D2 অলরেডি আছে, তাহলে এটার উপর আছে হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে কত 4, আর এখান থেকে অনলি ফর আমার কে কমন যাচ্ছে, তাহলে K5 কে স্কোয়ার কে কমন গেলে যেহেতু স্কোয়ারটা আছে তাই এটা কে স্কোয়ার, তাহলে এখানে থেকে 4টা, এখান থেকে তো আমরা কে নিয়ে নিলাম, ও এটা সরি এটা হবে K3, এটা হবে K3, এটা আমরা এখন হবে কে স্কোয়ার, যেহেতু আমরা কে নিয়ে নিলাম। এই যে এখানে একটু মিসিং ছিল, ডি স্কোয়ার আর K2 K3 আর ডি স্কোয়ার কে, তাহলে আমরা যেহেতু কে কমন নিছি তাহলে এখানে হবে কে 4টা আর এখানে হবে কে 2টা আর K1। এই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আমাদের যা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড কি তা হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের SSC 2025 শিক্ষার্থীর জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য, প্রি টেস্ট পরীক্ষার জন্য। যাই হোক না, এই দুটো অঙ্ক, গতকালকের অঙ্কটা এবং আজকের অঙ্কটা
তোমরা ভিডিওতে বারবার দেখার চেষ্টা করবা, এবং দেখে যদি বুঝতে না পারো কমেন্ট সেকশানে যাবা, আমাকে জানাবা, তাহলে আমি এটার আবার রিভিউস তোমাদেরকে যেহেতু আরও সহজ করে যদি বোঝানো যায় বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বেশি বেশি পানি খাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।